সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। দিল্লির মোদির কান্নাকাটি শুরু, তুরস্কের ২৭,০০০ কোটি টাকার সমরাস্ত্র ক্রয় বাংলাদেশের। বন্ধুরা, একবারও কল্পনা করুন তো, বাংলাদেশের আকাশে শত শত আধুনিক যুদ্ধবিমান, সমুদ্রে হেলিকপ্টার ক্যারিয়ার এবং তার নিচে দাপিয়ে বেড়াচ্ছে কিলার সাবমেরিন, এবং মাটিতে এমন এমন সব গোপনাস্ত্র তাক করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী যা দেখলে শত্রুপক্ষ আটকে উঠবে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাংলাদেশ সরকারের বর্তমান বাস্তব পরিকল্পনা, যেটার বিল ইতিমধ্যে পাশ হয়েছে। ২৭,০০০ কোটি টাকার সামরিক কেনাকাটা, যা বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় একটি কেনাকাটা। আপনারা হয়তো ভাবছেন এটা হয়তো বাংলাদেশের সামরিক বাজেট, আসলে তা নয়। ২০২৬ সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট ৪০,০০০ কোটি টাকা, যার সাথে আরও অতিরিক্ত এই ২৭,০০০ কোটি টাকা যুক্ত হবে, যা দিয়ে কেনা হবে আধুনিক সব মারণাস্ত্র। এসব অত্যাধুনিক সব অস্ত্রের মধ্যে কিছু অস্ত্রের ডেলিভারি ইতিমধ্যে বাংলাদেশ পেয়েছে, আর কিছু অস্ত্রের ডেলিভারি আগামী কয়েক মাসের মধ্যে পেতে চলেছে বাংলাদেশ। তো বন্ধুরা, এখানে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের আপকামিং সেরা 10টি অস্ত্র এবং এই অস্ত্রগুলোকে কেন ভারত ও মিয়ানমার জমের মতো ভয় পায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। নাম্বার 10, বাংলাদেশ পাকিস্তানের মিসাইল কারখানা স্থাপন। শেখ হাসিনার পতনের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন, তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলাদেশে পাকিস্তানের সহযোগিতায় মিসাইল তৈরি করা হবে। বিশেষ করে পাকিস্তানের যে শাহিন সিরিজের মিসাইল রয়েছে, যেমন শাহিন 1, শাহিন 2, শাহিন 3, এই ধরনের মিসাইলগুলো বাংলাদেশে তৈরি করা হবে। এরপর যখন ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে চলে গেলেন এবং বাংলাদেশের ক্ষমতায় বসল তারেক রহমান, তখন অনেকেই বলাবলি করেছিল হয়তো বাংলাদেশ আর শাহিন সিরিজের মিসাইল বাংলাদেশে তৈরি করবে না। কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে বাংলাদেশ ইতিমধ্যে কিছু পাকিস্তানের সাথে একটি সামরিক চুক্তি করেছে এবং খুবই দ্রুত বাংলাদেশের শাহিন সিরিজের মিসাইল তৈরি করা শুরু হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই শাহিন সিরিজের মিসাইলগুলোর রেঞ্জ কিন্তু প্রায় ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার এবং এগুলো খুব শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। এবং এই ধরনের মিসাইল যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে আবার পাকিস্তানের সহায়তায়, তাহলে দিল্লি দিনরাত আতঙ্কিত থাকবে এবং নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে যাবে। নাম্বার 9, বাংলাদেশে চীনের ড্রোন কারখানা স্থাপন। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে চীনের সহযোগিতায় বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন কারখানা স্থাপন করা হচ্ছে, যেটির কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী 2-1 মাসের মধ্যে এই ড্রোন কারখানাটি কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের মিরসরাইয়ে এই কারখানাটি স্থাপন করা হচ্ছে। এই কারখানা থেকে সার্ভেইল্যান্স ড্রোন, এমনকি অ্যাটাক ড্রোন সবকিছুই তৈরি করা হবে এবং ধারণা করা হচ্ছে এখান থেকে প্রায় 1 লক্ষ ড্রোন তৈরি করবে বাংলাদেশ সেনাবাহিনী। নাম্বার 8, পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার ক্রয়। ইতিমধ্যে আপনারা হয়তো ইউটিউব এবং টিভিতে দেখেছেন যে বাংলাদেশ পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার ব্লক 3 ক্রয় করেছে। ইতিমধ্যেই কিন্তু এই যুদ্ধ বিমানটি সিমুলেটর হাতে পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, যেটা দিয়ে কিন্তু দ্রুত এই বিমানটির প্রশিক্ষণ কাজ সম্পূর্ণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। যখনই JF-17 থান্ডার বাংলাদেশে ল্যান্ড করবে, তখনই কিন্তু বাংলাদেশ সাথে সাথে এই বিমানটি চালানোর উপযোগী হয়ে যাবে। ১২৭ কোটি টাকা ব্যয়ে একটি IF সিস্টেম ক্রয়। আপনারা যারা জানেন না এই IF সিস্টেম কি, তাদেরকে আমি বলে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিস্টেম। আসলে যুদ্ধক্ষেত্রে এটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুদ্ধের সময় নৌবাহিনী বা সেনাবাহিনী অন্যান্য বাহিনীগুলো বুঝতে পারে না যে আকাশে যে বিমানটি উড়ছে সেটা আসলে আমাদের যুদ্ধবিমান নাকি শত্রুপক্ষের যুদ্ধবিমান। সেটি বোঝার জন্য মূলত এই IFF সিস্টেম ব্যবহার করা হয়। আমরা অনেক সময় দেখেছি যে এই IFF সিস্টেম ঠিকমতো কাজ না করার কারণে
বা ঠিকমতো ব্যবহার করতে না পারার কারণে অনেক সময় নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভূপাতিত করেছে। আসলে এখানে কুয়েত এয়ারফোর্সের কাছে সঠিক ডাটা লিঙ্ক বা সঠিক আইএফ সিস্টেম ছিল না, যার কারণে তারা নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ধ্বংস করেছে। আর এটিকে বলা হয় ফ্রেন্ডলি ফায়ার। আর বাংলাদেশ যেন এমন কোনো কিছু না করে বা এমন কিছু না ঘটায়, আর এ কারণে 126 কোটি টাকা ব্যয়ে এই আইএফএফ সিস্টেম ক্রয় করেছে বাংলাদেশ। নাম্বার 6, তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন। তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 হলো বর্তমান যুগের আধুনিক একটি ভয়ঙ্কর ড্রোন। ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু 6টির মতো একটি বাইরাক্তার TB2 ব্যবহার করছে এবং এর সফলতা 100তে 100। আর এ কারণে বাংলাদেশ নতুন করে আরও 80টির মতো এই ধরনের বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন অর্ডার করেছে, যেগুলো 2030 সালের মধ্যে বাংলাদেশের বহরে যুক্ত হবে এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী 3 বাহিনী এই ধরনের বাইরাক্তার ড্রোন ব্যবহার করবে। মূলত নৌবাহিনীর জন্য স্পেশালভাবে ক্রয় করা হতে পারে বাইরাক্তার আকিনজি ড্রোন, যেটি মেরিটাইম স্ট্রাইকের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে। নাম্বার 5, তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তুরস্কের কাছ থেকে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের বিষয়টি আলোচনা করছে। বিশেষ করে তুরস্কের যে স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটি ক্রয় করবে বাংলাদেশ। আপনাদেরকে জানিয়ে রাখি, সাপ্লাই এয়ার ডিফেন্স সিস্টেম হলো এমন একটি এয়ার ডিফেন্স সিস্টেম যেটিকে S-400 কপি বলা হয়ে থাকে এবং এটির রেঞ্জ 300 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেমটি যদি ঢাকা শহরে মোতায়েন করা হয় তাহলে পুরো ঢাকা শহরের নিরাপত্তা এই এয়ার ডিফেন্স সিস্টেমটি একাই নিতে পারবে। এই রকম 3 থেকে 4 ব্যাটারি স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে বাংলাদেশ। নাম্বার 4, বোরান আর্টিলারি সিস্টেমের ডেলিভারি। বন্ধুরা, এই বোরান আর্টিলারি সিস্টেমের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর আর্টিলারি পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ। যে দেশের সেনাবাহিনী আর্টিলারি পাওয়ারের যত বেশি, সে দেশের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকবে। আর বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে রাখার জন্য বাংলাদেশ তুরস্কের তৈরি বোরাক আর্টিলারি সিস্টেমের অর্ডার দিয়েছিল সেই 2024 সালেই। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ বেশ কয়েক ইউনিট এ ধরনের আর্টিলারি সিস্টেমের ডেলিভারি পেয়েছে। এই আর্টিলারি সিস্টেমের একটি বিশেষ গুণ হলো এগুলো ওজনে হালকা হওয়ার কারণে সামরিক হেলিকপ্টার দ্বারা এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া খুবই সহজ এবং সেগুলো সেল হিসেবে ব্যবহার করে 125 mm এর শেল এগুলো বাংলাদেশে তৈরি করা যায়। ফলে এই আর্টিলারি সিস্টেমটি চালানোর জন্য আমাদের অন্য কোনো দেশের উপরে নির্ভরশীল হতে হবে না। নাম্বার 3, TRG-300 ক্রয়। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু প্রায় এ ধরনের TRG-300 ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। TRG-300 খুবই শক্তিশালী একটি মিসাইল সিস্টেম। বাংলাদেশ মোট 18 ব্যাটারি এ ধরনের TRG-300 ডেলিভারি পেয়েছে এবং এগুলোর রেঞ্জ প্রায় 120 কিলোমিটার। বাংলাদেশ নতুন করে TRG-300 অর্ডার পেয়েছে, যেগুলোর ডেলিভারি হয়তো আগামী বছরে পাবে বাংলাদেশ সেনাবাহিনী। নাম্বার 2, জ্যাটন-সি ক্রয়। আপনারা দীর্ঘদিন ধরে দেখে এসেছেন যে বাংলাদেশ জ্যাটন-সি ক্রয় করেছে, তবে জ্যাটন-সির আগে বাংলাদেশ পাকিস্তানের তৈরি JF-17 থান্ডারবোল্ট 3 ডেলিভারি পাবে। তার 1-2 বছর পরে বাংলাদেশ এই জ্যাটন-সির ডেলিভারি পাবে। জ্যাটন-সি হলো চীনের তৈরি অত্যাধুনিক একটি মাল্টিরোল অ্যাটাক ফাইটার জেট। আর বাংলাদেশ মোট 16টির মতো এই ধরনের জ্যাটন-সির ডেলিভারি পাবে। নাম্বার 1, ইউরোফাইটার ক্রয়। বন্ধুরা, বাংলাদেশ মোট 3 ধরনের যুদ্ধবিমান ক্রয় করেছে। পাকিস্তানের JF-17 থান্ডারবোল্ট 3, চীনের তৈরি জ্যাটন-সি ভেগারান্স ড্রাগন এবং ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ মোট 10টির মতো এই ধরনের ইউরোফাইটার টাইফুন অর্ডার দিয়েছে, যেগুলোর ডেলিভারি 2030 সালের মধ্যে পাবে বাংলাদেশ। অর্থাৎ আগামী কয়েক বছরে বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর আমূল পরিবর্তন ঘটতে চলছে। বন্ধুরা, আমি যে 10টি অস্ত্রের কথা বলছি এগুলো ছাড়াও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে, যেগুলোর কাজ ইতিমধ্যে শেষের দিকে। সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়াতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।